বড় দাদা বাবুটোর লিউকোমিয়া অসুখটা হয়েছে। বর্ষণ, তুই? কেন? কেন তুমি আমার সঙ্গে করলে এরকম? কি করেছি আমি? জানো না কি করেছ? কি ভেবেছিলে? কি ভেবেছিলে আমায়? বলো বলো, আমি চুপ করে থাকতে দেবো না তোমায়। বলো বলো না, কি ভেবেছিলে আমায়? কি ভেবেছিলে? ঠিক ঠিক আছে, সব কথা পরে হবে। আগে বলতো আমি কি কি হয়েছে তোর? হ্যাঁ, তোকে এত অস্থির লাগছে কেন সাজপাতি? কি অবস্থা করেছিস চোখ মুখের? আচ্ছা, তুই এভাবে রাস্তা দিয়ে এলি কি করে? হারটা তো ফিরিয়েই দিয়েছিস, সব তো মিটেই গেছে, যা ছিল চিরকালের মতো। হ্যাঁ, তাহলে কেন কেন এভাবে কাঁদছিস বল? কেন? আমি তো শুধু হারটা ফেরত দিয়েছি, তুমি তো গোটা মানুষটাকেই ফেরত দিয়ে দিয়েছো। দাওনি? বলো। সাজবাতি, আমার কথাটা শোন। দেখ, বাড়ি ভর্তি লোকজন, সবাই কি ভাবছে বলতো? এভাবে দরজা বন্ধ করতে আছে? কে কি ভাবছে আমি কিচ্ছু মানবো না। আমার কিচ্ছু যায় আসে না কে কি ভাবলো তাতে। আচ্ছা, তোর কি হয়েছে বলতো আজ? সব তো ঠিকঠাকই ছিল, আর এখন এরকম অস্থির হতে আছে? কদিন পরই একটা শুভ কাজ। বারে কদিন পরেই তো, না ডেটটা অবশ্য জানি না। শুনলাম এ পাড়াতেই নাকি তোর শ্বশুর বাড়ি হচ্ছে। কেমন মানুষ সে? আলাপ পরিচয় হয়েছে? বুঝবে তো তোকে? কেন কেন বলো? এসব বললেই আমি দূরে চলে যাব ভেবেছ? মানে? আমি না হয় অন্ধ ছিলাম, আমার চোখ ছিল, কিন্তু সে চোখে দৃষ্টি ছিল না। কিন্তু তাই বলে তুমি 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 এইভাবে আমার থেকে পালিয়ে যাবে ভেবেছ? এত সহজে? তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না সাজপাতি। কার এত সাহস যে তোমায় আমার কাছ থেকে নিয়ে চলে যাবে? আমি দেখতে চাই কার এত ক্ষমতা। আমি জানি তো, আমি জানতাম যে আমার সাথে একবার দেখা হলেই তোর সব বাঁধ ভেঙে যাবে, অস্থির হয়ে পড়বি তুই। তাই তো নিজেকে শক্ত করে ধরে রেখেছিলাম সাজপাতি। কি ভীষণ ইচ্ছে হতো একবার
শুধু একবার তোকে দেখার। শুধু তুই থাকতে পারবি না বললেই। বর্ষণ, আমার বর্ষণ। বলতে নেই সোনা, এখন এমন বলতে নেই। 1000 বার বলবো, চিরকাল বলেছি, এখনো বলবো। সূর্য ওঠার মতো সত্যি, বারবার বললেও যা থাকে, একবারও না বললেও তাই থাকে। তাকাও আমার দিকে। তুমি আমার বর্ষণ, এ কথা মানো না তুমি? এই কথাটুকু আঁকড়েই তো এত বড় লড়াইটা সামলেছি রে। শুধু এই কথাটা আঁকড়েই তো। উত্তর দাও। উত্তর দাও। তুমি উত্তর না দিলে আমি কিন্তু আজ সবকিছু ভাঙচুর করে ফেলবো। আমি সবকিছু এলোমেলো করে ফেলবো। রাজবাতি, নতুন করে আর কি ভাঙচুর করবি? মানিক আমার, তুই সামনে এসে দাঁড়ালেই আমার বুকের ভেতরে যে ভাঙচুর চলে, আমার ভেতরে বাইরে সবকিছু এলোমেলো হয়ে যায়। সাজবাতি, জানিস না তুই? কেন এতদিন বলনি আমায়? কেন বলনি? কেন একা একা কষ্ট পেয়েছো তুমি? কেন তুমি সবাইকে ভুল বোঝার সুযোগ করে দিয়েছো বর্ষণ? কেন বলো? কি বলিনি? বল, কি বলিনি? তোমার সুখের কাছে হার মানতে পারি, তাই বলে তোমার অসুখের কাছেও হার মানবো? এতটাই ভীরু আর কাপুরুষ ভেবেছিলে তুমি আমায়? সাজবাতি, কি এমন সর্বনাশের কথা কে বললো তোকে? কি ভেবেছিলে? বল, কে বললো? বল বল, কে বললো? বল, তোকে বল। সাজবাতি, কে বললো তোকে? বল, কে বলেছে তোকে? কি ভেবেছিলে? কি ভেবেছিলে তুমি এমনি করে আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? সাজবাতি, সাজবাতি, এমন কথা উচ্চারণ করতে নেই, এমন কথা বলতে নেই সাজবাতি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। দেখি তুমি কিভাবে আমার তাড়িয়ে দিচ্ছ। সাজবাতি, এমন ভয়ঙ্কর কথা উচ্চারণ করতে নেই। মানিক আমার, আবার নতুন করে সবকিছু এলোমেলো করে দিস না। যা, বাড়ি যা, শান্তিতে বাড়ি যা। আবার সবকিছু এলোমেলো করে দিস না সাজবাতি। আমায় তুমি তাড়িয়ে দিচ্ছ? যা ঠিক হয়ে গেছে তাকে ভেঙো না শোনা। বর্ষণ থাক না তোমার বুকের গভীরে। যা ঠিক হয়ে গেছে, কি ঠিক হয়ে গেছে? কেন? তোমার বিয়ে। আমার বিয়ে? এমন নিদারুণ ঠাট্টা তোমার সঙ্গে কে করেছে আমি জানি না ধৃতি। তবে যেদিন তুমি সব বন্ধন ছিন্ন করে চলে গিয়েছিলে, তখন ভেবেছিলাম মরণের সঙ্গে আমার বাসর সাজাবো, কিন্তু পারিনি জানো। ভেবেছিলাম এই জীবনে কোনো না কোনো দিন তো তোমার মুখোমুখি হব। সেদিন আমি জানতে চাইবো আমার অপরাধটা কি। সাজবাতি, আজ যখন সব জেনে
এখন মরণের সঙ্গে নয়, আমি জীবনের সঙ্গে আমার বাসর রচব। এই আমার জীবন, আমার আমার মহাজীবন। বোকামি, এরম হয় না, এরম হয় না। কি হয় না দিদি? কি হয় না? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু